একটা ছেলে এসে কোরআন তেলাওয়াত করলো, তো তার টুপিটা সুন্দর ছিল না, ড্রেসটা সুন্দর ছিল না। তো আমি নিতাইকে বললাম যে পিরি সাহেব, সুন্দর কোরআন তেলাওয়াত করলো কিন্তু ড্রেসটা সুন্দর না, কেন এরকম হলো? আপনি কি প্রিপেয়ার ছিলেন না? তো তিনি বললেন যে স্যার ছিলাম, ছেলেটি ভালো কোরআন তেলাওয়াত করে, কিন্তু ওর যে এই অবস্থা আমি জানতাম না। দেখলেই মনে হয় দরিদ্রতা হাত ছাড়ে দিচ্ছে তাকে। আমি হঠাৎ করে জেলে চলে গেলাম, ইউ নো দ্যাট, বিনা কারণে, কোনো দুর্নীতির মামলা নেই, কিছু নেই, মোবাইল সেন্টাই, টেলিফোন সেন্টাই, আমি বাংলায় বলছি, আমাদের দেশের জন্য এগুলি সুখকর নয়। তো আমাকে জেলে ঢুকিয়ে এক জেল থেকে আরেক জেল পাঠাচ্ছে, আমি এনজয় করছি, তারা মনে করে পানিশমেন্ট, আমি মনে করি লেট মি সি দ্য হোল কান্ট্রি। একবার রংপুর জেল, একবার কুমিল্লা জেল, একবার রাজশাহী জেল, এইভাবে আমাকে পাঠায়, খুব কষ্ট দেওয়ার চেষ্টা করে, বাট আই টেক ইট এজ এনজয়েবল। সিলেট জেলে পাঠালেন, সেখানে গিয়ে আমাকে যেই আমাদের ডিভিশন রয়েছে, যারা প্রাক্তন এমপি, মন্ত্রী, পলিটিক্যাল লিডার, সেই রুমগুলি অকুপাইড ছিল তৎকালীন বিডিআর কে দিয়ে। ওই যে বিডিআর মিউটিনি হলো, তারা সব ওখানে ছিল, তো ওদেরকে বিদায় করে দিচ্ছে, আমাকে সেই রুমে দেবে। আমি বসে আছি বারান্দায়, তো বিডিআর ওরা একের পর এক চলে যাচ্ছে, নিয়ারলি 300 বিডিআর, একদম ইলিশ ফ্রাই পর্যন্ত এইভাবে রাখতে, একটা সাথে একটা শোয়ার জায়গা হয় না, চিত হওয়া যায় না, এইভাবে তাদের কষ্ট দিয়ে রেখেছিল। তো একটা ছেলে আমাদের বারবার তাকিয়ে আছে, কিছু বলতে চায়। আমি তাকে দেখলাম, আসো কি বলবেন? তো বললো, স্যার আমি সেই ছেলেটি, যে ছেলেটি সেদিন কোরআন তেলাওয়াত করেছিলাম, পরিবারের ধন্যতার জন্য আমি বিডিআর জয়েন করেছিলাম, মাকে বোনকে বিয়ে দিতে হবে বলে, তারপর এই অবস্থা। দেখো মানুষের কত নির্মম জীবন যাপন হয়।